হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও সরকারি চাকরি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে বলা আছে অসামরিক পদে যোগ দিন। তো এখানে বলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে নিম্নবর্ণিত অসামরিক পদ সমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে 1 থেকে 19 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আবেদন করতে পারবেন সকল জেলা, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সকল জেলা, 64 জেলায় আবেদন করা যাবে। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তো এখানে বলা আছে কৃতপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ। দেখতেছেন বয়স, প্রার্থীর বয়স 3 নং পদ দেওয়া আছে। প্রার্থীর বয়স 1/10/2024 তারিখ। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের বয়সসীমা 18 হতে 32 বছর। বৈবাহিক অবস্থা বিবাহিত, অবিবাহিত। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ। আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ওয়েবসাইট ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট 2024 তারিখ 10 ঘটিকা হতে 17 আগস্ট 24 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো আবেদনের শেষ তারিখ 17 আগস্ট। আবারও বলছি, আবেদনের শেষ তারিখ 17 আগস্ট। আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ.বিডি। এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নোক্ত 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো এসব বিস্তারিত আলোচনা পরে করব। তো আবেদন এখানে করতে হবে অনলাইনে। তো এখানে পদগুলো দেখি আমরা। তো 19 নং পদে বলা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, 28,250 থেকে 20,010। এখানে লোক নেওয়া হবে 22 জন। এখানে জেএসসি সমান পাস থাকতে হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে বাবুর্চি, 80 জন নেওয়া হবে জেএসসি। তারপর দেওয়া আছে মেস ওয়েটার, 3 জন নেওয়া হবে জেএসসি সমান পাস। তারপর দেওয়া আছে মালি, 20তম গ্রেড বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 2 জন জেএসসি। তারপর নেওয়া হবে আয়া, 3 জন জেএসসি পাস। অফিস সহায়ক 4 জন জেএসসি, এখানে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 13 নং পদে দেওয়া আছে ওয়ার্ড বয়, 3 জন নেওয়া হবে জেএসসি সমান পাস। 12 নং পদে দেওয়া আছে লস্কর, 2 জন নেওয়া হবে জেএসসি সমান পাস। এখানে সমস্যা বিষয়ক বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবার এখানে 11 নং পদে আছে বুট মেকার, 3 জন নেওয়া হবে জেএসসি সমান পাস, 2 বছর থাকতে হবে। তো 10 নং পদে বলা আছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 17, 9,000 থেকে 21,800 জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 12টি, এসসি সমান পাস থাকতে হবে। এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য জিপিএ 3 সহ 3 পয়েন্ট থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অন্যান্য 2 বছরের বাস্তব কর্মযোগ্যতা থাকতে হইবে। তো 9 নং পদে বলা আছে সহকারী ওবিএম ড্রাইভার, পদ সংখ্যা 9টি, এসএসসি সমান পাস থাকতে হবে। এখানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 8 নং পদে বলা আছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4, এখানে লোক নেওয়া হবে 23 জন এই পদে, এসএসসি সমান পাস থাকতে হবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, 3 মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইন্টারে থাকতে হবে 2.5 এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে 3 পয়েন্ট। এখানে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো 7 নং পদে বলা আছে কার্পেন্টার, এখানে 7 জন লোক নেওয়া হবে জেএসসি সমান পাস, 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নং পদে বলা আছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী, পদ সংখ্যা 1টি, এসএসসি সমান পাস থাকতে হবে। এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
5 নং পদে বলা আছে ড্রাফটম্যান, পদ সংখ্যা 4টি, এসএসসি সমান 5 থাকতে হবে। তো এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নং পদে বলা আছে অফিস সহকারী, পদ সংখ্যা 60টি, এসএসসি সমান 5 থাকতে হবে। তো এখানে বলা হয়েছে কম্পিউটার টাইপের প্রতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখানে ইন্টারে থাকতে হবে 2.50 এবং এসএসসি থাকতে হবে 3 পয়েন্ট। তাহলে আবেদন করা যায় পদে। তো 3 নং পদে বলা আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকতে হবে। এখানে 1 বছর মতো থাকতে হবে। তারপর 2 নং পদে আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পদ সংখ্যা 3টি, এসএসসি সমান 5 থাকতে হবে। তারপর দেওয়া আছে 1 নং পদে ইমাম 8টি, গ্রেড 14, 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 3টি, প্রাতিষ্ঠানিক ফাজিল। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে অন্যান্য 2 বছর বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে। তো এখানে দেখলেন যে কি পদে কতজন লোক নেওয়া হবে, কি কি যোগ্যতা লাগবে, কয় বছর যোগ্যতা লাগবে। তো এখানে আবার বলছি আবেদনের শেষ তারিখ 17 আগস্ট। তো এখানে দেখেন যে যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন। এখানে দেখে নেবেন আপনারা আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তো এখানে কিভাবে আবেদন করতে হবে এখানে ডিটেলস সব কিছুই দেওয়া আছে। তো তারপরও আপনারা কম্পিউটার দোকানে গেলে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এই ছিল বিষয় আর কি। তো এখানে বলা হয়েছে, তারপর আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন। তো বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বাবদ সর্বনিম্ন 100 হতে সর্বোচ্চ 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেওয়া আছে আবেদন ফি বাবদ কত টাকা লাগবে, এখানে দেখে নেবেন আপনারা। শিক্ষাযোগ্যতা যাচাই, এখানে আপনার শিক্ষাযোগ্যতার তথ্য প্রদান করে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে শিক্ষাযোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। এখানে আপনারা দেখে নেবেন। তো আমার মতে কম্পিউটার দোকানে গেলেই আপনারা আবেদন করতে পারবেন সহজভাবে। তো তারা করে দিতে পারবে তাদের, এখানে বিস্তারিত দেখে নেবেন তারপরও। তো এই ছিল বিষয়। তো আবেদনের শেষ তারিখ 17 আগস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।